নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আধার গ্রাহকদের বাড়িতে আধার কার্ডের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হচ্ছে এবং ওই চিঠিতে জানানো হচ্ছে যে আপনার আধার কার্ডটি বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড চিঠি গ্রাহকদের বাড়িতে পাঠাচ্ছে কর্তৃপক্ষ। আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব আধার কার্ডের ওই চিঠিতে কি বলা হয়েছে। সেটা আগেই আমরা ভিডিওতে বিস্তারিত জানিয়েছি, কিন্তু আজকে জেনে নেব ওই চিঠি আসার পরে আপনি কি করবেন। কারণ ওই চিঠিটা যদি এসে থাকে তাহলে কিন্তু আপনি আধার কার্ড দিয়ে কোনো কাজই করতে পারবেন না। ব্যাংকের টাকা তোলার কাজ থেকে জমি সংক্রান্ত তথ্য থেকে কোনো অ্যাপ্লিকেশান করার পক্ষেও কিন্তু সম্ভব নয়। তাহলে আমরা জেনে নেব যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে কিভাবে আমরা অ্যাক্টিভ করতে পারি। কারণ যে অফিসের ঠিকানা ওখানে দেওয়া রয়েছে ওই অফিসে যোগাযোগ করতে হলে আপনাকে 400-500 কিলোমিটার যেতে হবে, আপনাকে সময় ব্যয় করতে হবে এবং ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তো এটা নিয়ে আমরা আধার কার্ডের তরফ থেকে অফিসিয়ালি কথা বলেছিলাম, ওনারা কি বলেছেন সেটা আমি জানাবো। এবং আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে থাকলে আপনাদের অ্যাক্টিভ করতে পারবেন সম্পূর্ণ অনলাইনে। এর জন্য আপনাকে কোনো অফিসে যেতে হবে না, কিছু ডকুমেন্ট আপনাকে ইমেল করতে হবে দুটি ঠিকানায়। কোন কোন ঠিকানায় কী ডকুমেন্ট ইমেল করতে হবে, কিভাবে করবেন, সমস্ত তথ্যটা আজকের ভিডিও থেকে ইন ডিটেলসে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারও ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, অনস্ক্রিনে আমি আগেই দেখিয়ে দিয়েছি যে এই ধরনের একটি চিঠি আপনাদের বাড়িতে আসছে। এটা তাদেরই বাড়িতে আসছে যারা আধার কার্ড আপডেট করেননি, মূলত তাদেরই বাড়িতে আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড চিঠি আসছে। এবার আপনার বাড়িতেও যদি এই ধরনের চিঠি এসে থাকে তাহলে আপনি কি করবেন। আপনি প্রথমত আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনি সার্চ বারে এসে লিখে নেবেন uidi.gov.in। এইটা লিখে সার্চ দিলেই আপনি এই ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর দেখুন এখানে যে 3 মেনু বাটনটি রয়েছে, আপনি এই 3 মেনু বাটনের উপরে ক্লিক করে দেবেন। 3 মেনু বাটনের উপরে ক্লিক করলে এই ধরনের একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে লাস্ট যে অপশানটি রয়েছে কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্ট, আপনি এই কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্ট অপশানের উপরে ক্লিক করে দেবেন। কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্ট অপশানের উপরে ক্লিক করলে পরবর্তী পেজ আপনাদের সামনে চলে আসবে। এই ধরনের একটি পেজ আপনাদের সামনে চলে আসবে যেখানে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন। এবার একটুকু নিচের দিকে স্ক্রল করলে একদম নিচে আপনারা দেখতে পাবেন রিজিওনাল অফিস। আপনি এই রিজিওনাল অফিসের উপরে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখুন, রিজিওনাল অফিসের উপরে ক্লিক করলে পরবর্তী পেজ আপনাদের সামনে চলে আসবে। এবার দেখুন এই যে ডান সাইডে রয়েছে রিজিওনাল অফিস, এখান থেকে আপনার চিঠিতে যে অফিসের নামটি দেওয়া রয়েছে সেই অফিসে আপনাকে একটি চিঠি মেল করতে হবে। তো কিভাবে মেল করবেন দেখুন, এখানে কিন্তু রাঁচির যে অফিসিয়াল যে মেল সেটা আপনারা এখানে পাবেন। তো আপনি এখান থেকে আপনার স্টেট বা আপনার যে চিঠিতে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে কিন্তু আপনি একটা মেল পেয়ে যাচ্ছেন। একটুকু নিচের দিকে স্ক্রল করলে এখানে কিন্তু আপনি একটা মেল পেয়ে যাচ্ছেন। এই মেলের উপরে ক্লিক করে আপনাকে ডকুমেন্ট পাঠাতে হবে। তো প্রথমে আপনার যে রিজিওনাল অফিস সেই রিজিওনাল অফিসের ঠিকানায় আপনি একটি মেল করবেন। কি মেলটি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে আপনার যে স্টেটের যে আধার গ্রাহকদের আধার কার্ডের যে স্টেট অফিস রয়েছে কলকাতাতে, সেখানেও কিন্তু আপনাকে একটি মেল করতে হবে। তো সেখানেও আপনাকে ডকুমেন্ট পাঠাতে হবে। এখানেও আপনি ইমেলটি পেয়ে যাবেন। এই নিচের দিকে স্ক্রল করলে এখানে দেওয়া রয়েছে মেলটি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মেলটি দেওয়া রয়েছে। তো আপনারা কি করবেন, এই মেলটিকে জাস্ট কপি করে নেবেন। মেলটাকে কপি করার পর আপনি ইমেলটি ওপেন করে নেবেন। ইমেল ওপেন করে নেওয়ার পর দেখুন এখানে এই যে কম্পোজ অপশান রয়েছে, আপনি এই কম্পোজ অপশানের উপরে ক্লিক করবেন। কম্পোজ অপশানের উপরে ক্লিক করলে পরবর্তী পেজ আপনাদের সামনে চলে আসবে। প্রথমে এখানে ফ্রম আপনার মেল নম্বরটি এখানে দেখাবে। এখানে আপনার মেল নম্বর থাকবে। 2তে থাকবে আপনি যে ঠিকানায় মেলটি পোস্ট করতে চাইছেন, অর্থাৎ যে ঠিকানা, দুটি ঠিকানার কথা আমি আপনাদের বলেছি, একটা রিজিওনাল অফিস এবং একটা স্টেট আধার অফিস। তো সেই দুটি ঠিকানার মেল আপনি এক এক করে এখানে দেবেন। সাবজেক্টের জায়গায় লিখবেন আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড। এটা লেখার পর এই কম্পোজ মেলে আপনাকে কিন্তু বিষয়বস্তু সম্পর্কে কিছু লিখতে হবে। কি লিখবেন, যেমন আমার নাম, বাবার নাম উমুক, আমার বাড়ি উমুক, উমুক ব্লকে, উমুক ডিস্ট্রিক্টে, আমার আধার কার্ডের তরফ থেকে একটি চিঠি পাঠানো হচ্ছে রিজিওনাল অফিস থেকে এবং ওখানে জানানো হয়েছে যে আমার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেটেড করা হয়েছে। আমি আমার ওই চিঠি এই মেলের সঙ্গে যোগ করে
আপনাদের পাঠাচ্ছি, আপনারা ভেরিফাই করে দেখুন। দয়া করে আমার এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, এটা আপনারা অ্যাক্টিভেটেড করে দিন। আমি টেম্পোরারি আপনাদের একটা ডেমো বলছি, ঠিক আছে? আপনারা একটু সাজিয়ে গুছিয়ে লিখবেন এবং কি কি ডকুমেন্ট পাঠাবেন। যদি আপনার প্যান কার্ড থাকে প্যান কার্ড পাঠাবেন, যদি আপনার ভোটার কার্ড থাকে ভোটার কার্ড পাঠাবেন, যদি ইন্ডিয়ান পাসপোর্ট থাকে তাহলে সেটাও আপনারা পাঠাতে পারেন। যে কোনো একটি ডকুমেন্ট আপনারা এখানে দেবেন বা 3টি ডকুমেন্ট যদি দিতে চান দেবেন। ডকুমেন্ট আপলোড করার জন্য এই অপশানের উপরে ক্লিক করে এখান থেকে আপনাকে ডকুমেন্ট অপশানের উপরে ক্লিক করে ডকুমেন্ট আপনাকে পাঠিয়ে দিতে হবে। তো এইভাবে দুটি ঠিকানায় আপনি ডকুমেন্ট পাঠাবেন। এবার ওনারা আপনাদের ডিটেলস ভেরিফাই করে দেখবে, সেক্ষেত্রে একটু সময় লাগবে। তো এখানে কিন্তু এমনই বলা হয়েছে, আমরা যেটা আধার কার্ডের কর্তৃপক্ষের সঙ্গে যেটা অফিসিয়ালি কথা বলেছিলাম, ওনারা কিন্তু এটাই বলেছে। আপনারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আগে ওনারা ভেরিফাই করে দেখবে আপনাদের মেল, আপনাদের ডকুমেন্ট, সমস্ত কিছু তথ্য ঠিক থাকলে আপনাদের আধার কার্ড অ্যাক্টিভেটেড করে দেবে এবং আপনারা যে মেলটি করছেন ওই মেলেও কিন্তু আপনারা সেই অ্যান্সার পেয়ে যাবেন। তো ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিলাম আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড চিঠি আসে থাকলে আপনারা কিভাবে অ্যাক্টিভেট করবেন অনলাইনে। আপাতত এই প্রসেসটি আপনারা অ্যাপ্লাই করে দেখুন, সেক্ষেত্রে একটু সময় লাগবে কারণ ওনারা ভেরিফাই করে দেখবে আপনাদের ডকুমেন্ট। তো ভিডিওটিতে যদি কাজে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশানগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়।